এটি একটি চার্জার ফ্যান। এই চার্জার ফ্যানটির সমস্যা হলো চার্জার ফ্যানটি চলে না। তাই আমরা সমস্যাটি সমাপ্ত করতে ফ্যানটি খুলে দেখব আসলে ফ্যানের ভিতরে কি সমস্যা আছে। ব্যাটারিটি কি খারাপ হয়ে গেছে, না ব্যাটারিটি চার্জ হয় না। এখন আমরা এটি খুলে পরীক্ষা করে নেব যে আসলে মূলত সমস্যাটি কি। চলুন দেখা যাক ফ্যানটি খুলে ফ্যানের ভিতরে কি আছে। আমরা ব্যাটারিটি আগে খারাপ ছিল তাই মোবাইলের দুটি ব্যাটারি একসাথে করে লাগিয়ে দিয়েছিলাম। ব্যাটারিটি খুব ভালোভাবে চলছিল এবং ব্যাটারিটি এখনো ফুলেনি। কারণ আমরা জানি মোবাইলের ব্যাটারি সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ওভার চার্জের কারণে ফুলে যায়। এটি এখনো ফুলেনি, খুব ভালোভাবে কাজ করছে। এখন আমরা মাদারবোর্ডটি খুলব, যে মাদারবোর্ডের সাহায্যে ফ্যানটি লাইটটি চলে, দেখতে পাচ্ছেন। এখন আমরা আরেকটি ছিল সেটি খুলে নিলাম। এখন সুইচটি কালেকশন করে অন করে নিলাম। দেখতে পাচ্ছেন কোনো লাইট জ্বলছে না এবং কাজ করছে না। তাই আমরা ব্যাটারিকে পরীক্ষা করব যে আসলে ব্যাটারিটি ভালো কিনা। ব্যাটারিটি আছে, মূলত চার্জ কম দেখাচ্ছে। পর্যাপ্ত পরিমাণ চার্জ না থাকার কারণে আমরা ব্যাটারিটিকে খুলে নিয়ে চার্জ করে নিয়েছি। এখন যে সমস্যাটি ছিল, ব্যাটারি চার্জ না থাকার কারণে পরিপূর্ণভাবে ফ্যানটি চলতো না। তাই আমরা ব্যাটারিটিকে খুলে এক্সট্রাভাবে চার্জ করে নিয়েছি। সেটি ভিডিওতে দেখানো সম্ভব হয়নি। ব্যাটারিটি চার্জ করার পরে পুনরায় সেটআপ দিতেই ফ্যানটি আবার আগের মতো চলছে। তাই আমরা এটিকে ফিটিং করে নিচ্ছি। ফ্যানটি কিভাবে ফিটিং করা হচ্ছে আপনারা দেখতে পারেন। এইসব ফ্যান এখন বাজারে খুব চাহিদা, দেখতে পাচ্ছেন। এবং ব্যাটারিটি শেষ হয়ে গেলে আপনারা মোবাইলের ব্যাটারি দিয়েও চালাতে পারবেন। ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় তাহলে এইসব ব্যাটারি দিয়েও চালাতে পারবেন, যাতে ভালো এম্পিয়ার দিতে হবে। তাহলে এম্পিয়ার বেশি হলে ব্যাটারি নষ্ট হবে না, কম এম্পিয়ার ব্যাটারি হলেই নষ্ট হয়ে যাবে। মোবাইলের ব্যাটারি দিলে আপনারা বেশি এম্পিয়ার দেখে ব্যাটারি দিবেন, তাহলে টেকসই হবে, ভালো চার্জের ক্ষেত্রে সমস্যা হবে না, ব্যাটারিটি ফুলবে না। ধন্যবাদ।